ইমানের সাথে মৃত্যু হবে এমন কোন আমল কোরআন সহিহ হাদিস আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন, হালাল হারাম মেনটেন করেছেন, আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার উপরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দেন। ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। তো এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক আমলের উপরে অটল অবিচল থাকা, এটা হলো প্রধান আমল। সবচেয়ে বড় করণীয় হলো যে আমরা নেক আমলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করব। এমন না রমজানে কোরআন পড়লাম, সারা বছর কোরআন ধরার খবর নাই, নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নাই। ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে, অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে, হেদায়েতের পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানে মৃত্যু তৌফিক নসিব করবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, আল্লাহ তাআলার কাছে হোসনে খাতেমা তিনি চাইতেন, হোসনে খাতেমা। একটা হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে। অর্থাৎ শেষটা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে তার ওইটাই হলো আসল ভালো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন হোসনে খাতেমা দান করেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনার কাছে আমরা হোসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো ইমানের সাথে যেন যেতে পারি, সেটা আমরা আল্লাহর কাছে তামান্না করব। আরও দোয়া আছে কোরআনে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে আর সরায় দিয়েন না, আল্লাহর কাছে সে দোয়া আমরা করব। আর অনেক আমল আছে যেগুলো ইমানের মৃত্যুতে সহায়ক হয়। অনেক উলামা ইকরাম বলেছেন মিসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয়। যারা নিয়মিত মিসওয়াক করে, মিসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না, বরং মিসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে, পাশাপাশি ঈমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনেক গবেষকগণ গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেইনের নার্ভের কানেকশন আছে, মানুষের চিন্তা, দর্শন, মানুষের বিশ্বাস, এগুলোর সাথে একটার সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে। মেসওয়াক বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে মেসওয়াক যখন মানুষ করে, এই ঘর্ষণটা মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বাসায় ঢোকার আগে মেসওয়াক করছেন, বিভিন্ন সময় মেসওয়াক করতেন, শুধু ওযুর সময় না। মেসওয়াকের এই আমলটা ঈমানি মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। তিনি যখন জীবন সায়ান নেয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, অসুস্থ। তো এই মুহূর্তে আব্দুর রহমান, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি প্রবেশ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। তার হাতে মেসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে মুখে বলতে পারছেন না, বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখালেন তার মেসওয়াকের দিকে, তার মানে মেসওয়াকটা আমার দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁত দিয়ে চাবানোর মতো শক্তি তাঁর ছিল না। তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী রাসূলুল্লাহ সাল্লাম সেটি মেসওয়াক ঘর্ষণ করলেন, করতে করতে পরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন। তো এই সময় তো মেসওয়াক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, কারণ এখন উযু করতেছেন না, নামাজ পড়তেছেন না, শুয়ে আছেন, অসুস্থ, এই অবস্থায় তিনি মেসওয়াক করছেন। তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য, ঈমানের সাথে যাওয়ার জন্য মেসওয়াকের ভূমিকা আছে। অনেক ওলামা ইকরাম সেজন্য বিভিন্ন সময় মেসওয়াক করার জন্য বলেন। আমরা মেসওয়াক আজকাল করি না। আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন, চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন, সেজন্য আপনি ব্রাশ করেন, কিন্তু মেসওয়াকটা এটা আলাদা একটা আমল হিসেবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে। সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সংবাদ আমরা শুনতে পাচ্ছি, এর কারণ কি এবং প্রতিকারের উপায় কি? আমরা এটা আলহামদুলিল্লাহ আজকে জুমার পূর্ববর্তী আলোচনায় বলেছি। 8 বা 10 জন পরীক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে তারা ডিপ্রেশনে ভুগে এক পর্যায়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক একটা অধ্যায়। শিক্ষার্থীদের মধ্যে, তরুণদের মধ্যে আত্মহননের
এই প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও। আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, শেষ করে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করবে মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করলে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতে দেখা হবে কিয়ামতের ময়দানে, কিন্তু সেখানে মরণটা হবে না। তো এই জন্য আত্মহত্যা মহাপাপ এবং কবিরা গুনাহ। কোনো কোনো হাদিসে আসছে জাহান্নামে স্থায়ী থাকবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। যদিও এখানে মুহাদ্দিসদের ভিন্ন ব্যাখ্যা আছে যে স্থায়ী হবে তখনই যখন সেটাকে বৈধ মনে করবে, তখন সে ঈমান হারা হবে। তো এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, জাহান্নাম যাবে। যে ব্যক্তি কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে, সে যেটা থেকে বাঁচতে চাচ্ছে আত্মহত্যা করে, আত্মহত্যা করে তো তার চাইতে আরো ভয়ঙ্কর বিপদের মুখে যাবে, সে জাহান্নামে পতিত হবে। অতএব এটা বুদ্ধিমানের কোনো কাজ না, এটা ঈমানের দুর্বলতার কারণে হয়। আমাদের শিক্ষার্থীদের ঈমানের দুর্বলতার কারণে সে এই পথে যায়। তার ভিতরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো, সে জাহান্নামে যাওয়ার মতো কাজ করতো না। তাছাড়া আল্লাহর পরে আস্থা ভরসা থাকলে আমার একটা আশা পূরণ হয় নাই, আরো 10টা আশা পূরণ হবে ভবিষ্যতে, সে ভরসা রাখতো আল্লাহর পরে, আস্থা রাখতো। এটা ঈমানই ঘাটতির কারণ। আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে। তাছাড়া অভিভাবকরা অনেকে শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন। তাদের মানুষের মতো মানুষ হওয়া, আল্লাহভীরু হওয়া, এটার চাইতে তারা তথাকথিত কেরিয়ারের জন্য পাগল করা হয়ে গেছেন, ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছেন। এই জন্য শিক্ষার্থীরা সে সমস্ত প্রেশার নিতে পারেন না। অনেক সন্তান আছে যে তারা একটু ইন্ট্রোভার্ট কিসিমের, এই ইন্ট্রোভার্ট কিসিমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার আমরা দিই, এগুলো তারা নিতে পারে না। নানা কারণে এই ঘটনাগুলো ঘটে, সেগুলো আমাদের বন্ধ করার জন্য ওই কারণগুলো সব দূর করতে হবে। আমরা তৌফিক দান করুন।